গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে দেখো সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো সন্ধ্যে এখন 7টা বাজে। হাজব্যান্ডের জন্য এখানে আমি চা বানাচ্ছিলাম। তো আদা আর একটুখানি জোয়ান দিয়ে চাটা বানিয়েছিলাম। ঠান্ডাতে কিন্তু জোয়ান দিয়ে চা খাওয়াটা ভালো। তো এখানে হাজব্যান্ডের জন্য চাটা বানানো হয়ে গেছে। আর দেখো, আর লাস্টে যে চা পাতাটা বাঁচে না, সেইটা আমার হাজব্যান্ড বলে একটু চামচ করে টিপে মানে ওইটাকে বার করলে ও চায়ের টেস্টটা বেশ ভালো আসে। তো সেই জন্য এইটা আমি করছিলাম। তো প্রায় আমি এরকমই করি যখনই চা বানাই। তো চলো চাটা দিয়ে আসি, তারপরে রান্না করব। তো আজকে না সকালবেলায় মা মার্কেট গেছিলো, মানে সবজি বাজার গেছিলো। আর আমার মা মানে যখন মানে সবজি বাজার যাই শাক কিনতে, তো সেই জন্য শাক কিনতেই গেছিলো। তো তারপরে মাশরুমটা পেয়েছে আজকে, ভালো মাশরুম কিন্তু পায়নি মা। তো দেখো আমি এইটুকুনি কাটা হয়েছে, আর এইগুলো যেগুলো আমার হাতে আছে না সেগুলো কিন্তু খারাপ মাশরুম। আর আমি ভেতরে কেটে দেখছিলাম কি মাশরুমগুলো ভেতরে খারাপ কি বাইরেও খারাপ। তো ভেতরে কিন্তু ঠিক লাগছিল, বাইরেটা না অনেকটা মানে স্মেল করছিল। আর মানে বাইরেটা খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য ওইগুলো আমি ফেলে দিয়ে আর এই একটুখানি আমি নিয়েছিলাম। তো এক প্যাকেটই মা মানে 2-3 প্যাকেট এনেছিল, এক প্যাকেট আমাদেরকে দিয়েছিল। তো আমরা তো দুজনে, আমাদের তো হয়েই যাবে। আর এখানে দেখো পুচু খেলা করছে। আর পুচু না বালুনটাকে বারবার নিয়ে ফেলে দিচ্ছিল বলে আমি পাখার সাথে বেঁধে দিয়েছিলাম, তো খেলা করছিল বসে টিয়ে। তো আর এখানে ও বিস্কিট খাচ্ছিল আর বালুন নিয়ে খেলাও করছিল। তো চলো এবার রান্নাটা করে নিই। তো মাশরুমগুলোকে না কাটার পর আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছিলাম। মাশরুমগুলো সেদ্ধ করলে কিন্তু তরকারিটা ভালো লাগে না। তো সেই জন্য আমি ঠান্ডা জলে ধুই নাই, গরম জলে আজকে মাশরুমগুলোকে ধুয়েছিলাম। ফ্রেশ ছিল না, সেই জন্য গরম জলে ধুয়েছিলাম, নাহলে আমি ঠান্ডা জলেই ধুই। আর এখানে কিন্তু আমি সব মশলার পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে মশলা, টমেটো, পেঁয়াজ সব পেস্ট করেই বানিয়েছিলাম। তো এমনি পেস্ট করে বানালে কিন্তু আমার মনে হয় একটু টেস্টটাও ভালো আসে আর গ্রেভিটা খুব ভালো হয়। তো আজকে তো মটরশুঁটি আমার ছিল না, তো সেই জন্য শুধু মাশরুম বানাচ্ছিলাম। মাশরুমটা কম ছিল, তো তাও আমাদের দুজনার হয়ে গেছিলো রাত্রেবেলায়। মটরশুঁটিটাও থাকলে কিন্তু বেশ ভালো লাগে খেতে মাশরুমের সাথে। তো সেই জন্য আজকে আমি সব মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে দেখো আদা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে একটা মশলা করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো এখানে আমি পেস্ট করে নিয়েছি। তারপর টমেটোগুলো ছোট ছোট কেটে পেস্ট করে নিয়েছিলাম। তো পেস্ট করে এটি বেশ ভালোই টেস্ট আসে তরকারিটা। তো এখানে দেখো টমেটোগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম ভালো করে। আর তারপরে না আমি মানে মাশরুমটা আজ কম ছিল না, তো সেই জন্য আমি তরকারিটা একটু বাড়ানোর জন্য পেঁয়াজগুলো দেখো এমনি মানে পেঁয়াজ যেমনি হয় সেমনি ধারা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। আর এখানে আমার মশলা, টমেটো আর পেঁয়াজ বাটা সব রেডি হয়ে গেছিলো। আর আমার অর্ধেকটা ক্যাপসিকাম ছিল, সেটা আমি নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি ছোটো বাটি 1 বাটি মালাই মানে দুধের সর নিয়েছিলাম। তো দুধের সর আমার কাছে ছিল, আমি মার্কেট থেকে আনাইনি। তো এইগুলো দিয়ে আজকে তরকারিটাকে বানাবো। তো খুব টেস্ট হয়েছিল তরকারিটা। তো এখানে দেখো ক্যাপসিকাম আর এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। আর অনেক ধরনেরই মাশরুম পাওয়া যায়, কিন্তু এই মাশরুমটা খেতে বেশি ভালো লাগে। আর যখন আমি গ্রামের বাড়িতে মানে যখন থাকতাম, মানে গেছিলাম যখন, তো ওখানে সেই মানে সেই খড় হয়, ধানের খড়ের মধ্যে যেই মাশরুমগুলো বেরোয়, মানে আমরা তো ওকে পল ছাতু বলি। তো ওই ওই ছাতুগুলো কিন্তু ভালো লাগে না অতটা খেতে, কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়, কিন্তু আমার ভালো লাগে না খেতে। তো বড় বড় হয়, আবার ছোট ছোট কড়ি থাকে। তো ওইগুলো আমি খেয়েছি ছোটোবেলায়। আর তাছাড়া এই মাশরুমগুলো বেশি টেস্ট লাগে খেতে। তো আর আমার তো অনেকই ফেভারিট মাশরুম। আর আমি কোথাও যদি যাই, যদি কোথাও ঘুরতে যাই বা রেস্টুরেন্ট যাই, তো আমি মাশরুমটা তো মানে খাই। এটা আমার অনেকটাই ফেভারিট। তো আর আমাদের বাড়িতে সবারই অনেক পছন্দ, আমার মায়েরও। মানে আমার মা মার্কেট গেলে মাশরুম পেলে ওইটা মানে নিয়েই নেবে। তো মা শাক আনতে গেছিলো, মানে মা তো প্রত্যেক সপ্তাহে যেতে থাকে সবজি মার্কেট। তো ওখান থেকেই সপ্তাহ মানে 1 সপ্তাহ সবজি কিনে আনে। তো সেই জন্য মা এটা মানে এবার ফুরিয়ে যাচ্ছে মাশরুম, মানে ঠান্ডাতেই বেশি পাওয়া যায়। তো এবার ঠান্ডাটা কম হয়ে যাচ্ছে না, মাশরুম আর দেখা যাচ্ছে না। তো পেয়ে গেছে, তো মা নিয়ে এসছে, কিন্তু অতটা ফ্রেশ ছিল না।
তো এখানে দেখো আমি মশলাগুলোকে পেঁয়াজটাকে আগে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা পেস্টটা যেটা ছিল সেটা ভাজার পর আমি যে পেস্ট মশলাটা করেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট সেটা দিয়ে ভেজেছিলাম। তারপর আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছিলাম, তারপর একটু ধনেপাতা দিয়েছিলাম আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলার মধ্যে হলুদ আর লঙ্কা পাউডার ছিল, তারপর গরম মশলা, ধনে পাউডার আর একটু মিট মশলা দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। আর মশলাটাকে আমি একটু করে জল দিয়ে দিয়ে না ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষছিলাম। তো ঢাকা দিয়ে মশলাটা কষলে বেশ ভালো করে ভাজা হয়ে যায়। তো তারপরে আর অনেকক্ষণ কিন্তু মশলাটাকে ভাজতে হয়েছিল, গ্যাস কম মানে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে মশলাটাকে কষা হচ্ছিল। আর এখানে দেখো ছোটো বাটির 1 বাটির দুধের সর ছিল। আর আমার মনে হচ্ছিলো না কি আমার মনে হচ্ছিলো কি অনেকটা দুধের সরটা দিয়ে দিয়েছি, টেস্টটা ভালো হবে না। তো কিন্তু অনেকক্ষণ মানে থালা ঢাকা দিয়ে মশলাটাকে কষানোর পর না আর গ্রেভিটা একদম ভালো হয়ে গিয়েছিলো। আর দুধের যে সরটা ছিল সেটাও ভালো করে ভাজা হয়ে গেছিলো, আর দেখো তেল বেরিয়েছিলো। তো সেই জন্যে না টেস্টটা খুব ভালো আসছিলো। তো প্রথমে ভাবছিলাম কি এতটা সর দিয়ে দিয়েছি, আমি মনে করলাম কি খারাপ লাগবে খেতে, কিন্তু অতটা সর দেওয়ার পর কিন্তু টেস্টটা খুব ভালো লাগছিলো। আর এর মধ্যে যদি কাজু পেস্ট দিলেও ভালো লাগে। আমি তো এক দুবার বানিয়েছি কাজু পেস্ট দিয়েও বানিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় কাজু পেস্ট না দিলেও হবে, একটু মালাই দিলেই হয়ে যাবে, টেস্টটা ভালো চলে আসবে। তারপরে দেখো এখানে আমি সব মশলাগুলো ভাজার পর মালাইটাও ভাজা হয়ে গেছে ভালো করে। তারপরে আমি মাশরুমগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছিলাম। আর তারপর একটুখানি জল দিয়ে আমি ওকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো যখন মাশরুমটা হয়ে গেছিলো না, মাশরুমটা হয়ে যাওয়ার পর যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ভেজে রেখেছিলাম সেইগুলো পরে দিয়েছিলাম, একদম শেষের দিকে দিয়েছিলাম। তো দেখো আমার মানে মাশরুমটা তো প্রায় হয়েই গেছে। আর এই পেঁয়াজ আর যে ভাজা পেঁয়াজ ক্যাপসিকামটা ছিল সেইগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ওইটাও সফট হয়ে গেছিলো। আর এই পেঁয়াজ ক্যাপসিকাম না বেশি সফট হলে কিন্তু ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। তো এখানে দেখো আমার তরকারিটা তো হয়ে গেছিলো, আর আজকেও কিন্তু অনেক টেস্ট হয়েছিলো তরকারিটা। তো আমার হাজব্যান্ডও বলছিল খুব ভালো হয়েছিল। তারপরে দেখো আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলছিল কসুরি মেথি একটু দিয়ে দিতে, কিন্তু আমার মনে হয় কসুরি মেথির আমি বুঝতে পারি না কি দিলে কি টেস্ট আসে আবার না দিলে কি টেস্ট আসে, সেই জন্য আমি দিইনি। তো এতে এমনিই খেতে ভালো লাগছিলো। আর আমার মনে হচ্ছিলো ক্যাপসিকামটা যদি আরেকটু থাকলে ভালো হতো। তো হয়ে গেছিলো, বেশি ছিল না। তারপরে দেখো আমাদের 3 জনের জন্য আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো সকালবেলাটা পুচ্চুকে যদি ডিম খাওয়াই, আর রাত্রিবেলাটা আমি খাওয়াই না, তো সকালবেলাটা যে খাওয়াইনি, তো সেই জন্য রাত্রিবেলায় ওর জন্য ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে দেখো আমার হাজব্যান্ডের জন্য আমি খাবার বেড়ে নিয়েছি, তরকারি, রুটি আর একটা ডিম আমার হাজব্যান্ডকে কেটে দিয়েছিলাম। তো আমার তো রাত হয়ে গেছিলো খাবার খেতে, আমার মানে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি খেয়ে নেয়, 9টার আগেই খাবারটা খেয়ে নেয়। তো সেই জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করব, আর ভিডিওটা বড় করব না। তো চলো, গুড নাইট, ভালো থেকো সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।